হ্যালো ফ্রেন্ডস, সকলকে জেআরস ইংলিশে স্বাগত। আজকের যে ভিডিওটি সেটি হলো ক্লাস 9-এর জন্য। ক্লাস 9-এর যে সিলেবাস রয়েছে, তোমাদের ফার্স্ট ইউনিটে যে পরীক্ষা হবে, 3টি চ্যাপ্টার, মূলত বিভিন্ন স্কুলে 4টি চ্যাপ্টারও হতে পারে। সেই থার্ড লেসনের যে রয়েছে কবিতা অটাম, সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করে তোমাদের তার সঙ্গে সঙ্গে এই প্যাসেজে যত টেক্সচুয়াল কোয়েশ্চেন রয়েছে এবং তার আনসার কী হবে, এবং যত গ্রামার রয়েছে তার আনসার কী হবে, কেমন করে হবে, সেই সব নিয়ে আলোচনা করব। তোমরা একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কারণ তোমরা এই ভিডিওটা দেখলে এই কবিতার উপরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সো চলো আমরা ভিডিওটি শুরু করব। তবে তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন আসছো, প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ। তো চলো দেখো, তোমাদের ক্লাস লেসন 3-তে যে কবিতা রয়েছে অটাম, শরৎ, জন ক্লিয়ারের লেখা। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক্স। আই লাভ, আমি ভালোবাসি, দ্য ফিটফুল গাস্ট, দমকা বাতাস, দমকা ঝড়, দ্যাট সেক্স, যেটা নাড়িয়ে দেয়, দ্য কেসমেন্ট অল ডে, যেটা নাড়িয়ে দেয় বা যেটা সারাদিন ধরে অবিরাম সারাদিন ধরে চলতে থাকে, এমন কাঁপাতে থাকে, এমন একটা দমকা বাতাসকে আমি ভালোবাসি, যে দমকা বাতাস কেসমেন্টকে নাড়িয়ে দেয়, অর্থাৎ বড় ধরনের জানালা, দরজার মতো। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি, আর শ্যাওলা ভরা এলম গাছ থেকে, টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, টেক অ্যাওয়ে, নিয়ে যায়, ফেডেড লিভস, বিবর্ণ পাতাগুলোকে, টুইলিং দেম বাই দ্য উইন্ডো পেন, পাক খাওয়াতে খাওয়াতে, টুইলিং দেম, পাক খাওয়াতে খাওয়াতে, বাই দ্য উইন্ডো পেন, জানালার পাশ থেকে, জানালার কাঁচের পাশ থেকে পাক খাওয়াতে খাওয়াতে নিয়ে যায়, উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন, তার সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার পাতাকে উড়িয়ে নিয়ে যায় গলিপথ দিয়ে। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, আমি ভালোবাসি দেখতে, শেকিং টুইগ, কাঁপানো ছোট ছোট ডালগুলিকে, কচি পাতাগুলিকে, ডান্স টিল দ্য শার্ট অফ এভ, যে পাতাগুলি বাতাসে দোল খেতে খেতে নাচতে থাকে সন্ধ্যা নামার আগে পর্যন্ত। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, আর সেই যে কুটিরের চিলাকোঠায় আমাদের রয়েছে স্প্যারো, চড়ুই পাখি, সে কি করছে, হুজ চির্প, যার কিচিরমিচির শব্দ, উড মেক বিলিভ, বিশ্বাস করতে বলে, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটারিং বাই, যে এখন বসন্ত ছলনা করছে, ইন সামার্স ল্যাপ, অথবা চলে যাচ্ছে এই বলে, যে গ্রীষ্মের কোলে, উইথ ফ্লাওয়ার্স টু লাই, ফুলগুলোকে রাখার দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে বা ঘুমোতে বলে যাচ্ছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি ভালোবাসি কটেজ স্মোককে, অর্থাৎ কুণ্ডলি পাকানো যে কুটিরের কাছ থেকে যে ধোঁয়া বেরিয়ে আসে, কার্ল, যেটা কুণ্ডলি পাকাতে পাকাতে আপওয়ার্ডস, উপরের দিকে উড়ে যায়, থ্রু দ্য ন্যাকেড ট্রি, ওই যে ন্যাড়া গাছগুলো, পাতাহীন গাছগুলোর মধ্য দিয়ে, দ্য পিজিয়ন নেসেলড রাউন্ড দ্য কোট, আর নীড়ের ভেতর, নীড় দিয়ে কি করে, পায়রা বসে থাকে তার নীড়ের মধ্যে, তার বাসস্থান, তার যে বাসা তার মধ্যে, অন ডাল নভেম্বর ডে লাইক দিস, এরকম একটা নভেম্বরের দিনে, বিবর্ণ দিনে, দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, আর গোবরের স্তূপের উপর, দ্য কক, মোরগ, ক্রোয়িং, ডাকতে থাকে, দ্য মিল সেলস অন দ্য হ্যাথ আর গোয়িং, আর সেই সঙ্গে সঙ্গে হাওয়া কল সে কিন্তু অবিরাম ঘুরে যায়। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রিস্ট, আর দাঁড় কাকের বুক থেকে ফেদার্স, পালক, কি করে, ফলস, পড়ে, অন দ্য স্টেবল লি, সামনের যে শস্য ক্ষেত, যে সবুজ মাঠ, কর্তিত শস্যের মাঠ, তার উপরে পড়ে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, ওই যে ওক গাছের ফলগুলো, অ্যাকর্নস, নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, বুড়ো কাকের
বাসার কাছে, ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, গাছ থেকে টুপুর টাপুর শব্দ করতে করতে পড়ে। দ্য গ্রন্টিং পিগস, গোঁত গোঁত শব্দ করা শুয়োরগুলো, দ্যাট বা শুকরগুলো, দ্যাট ওয়েট ফর অল, তারা অপেক্ষা করছে এই সব কিছুর জন্য, যে কখন ওই ফলগুলো পড়বে। অ্যান্ড স্ক্রাম্বল অ্যান্ড হারি ওয়ার দে ফল, আর সেখানে গিয়ে তারা ঠেলাঠেলি করছে, জড়ো হচ্ছে, তাড়াহুড়ো করে যাচ্ছে যেখানেই ওইগুলো পড়ছে। সো দিস ইজ দ্য পোয়েম অটাম বাই জন ক্লিয়ার। আমরা বাংলা মানেটা দেখলাম, এবার আমরা এই টেক্সটের কি কি টেক্সচুয়াল কোয়েশ্চেন রয়েছে সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শরতের একটি নভেম্বরের ডাল দিনের কথা এখানে বর্ণনা করা হয়েছে, বিবর্ণ দিনের কথা, কিন্তু কবি বেশ কিছু জিনিসকে ভালোবাসে সেগুলো বললো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। দেখো, অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট সেক্স দ্য, কাকে কাঁপিয়ে দেয়? উত্তরটা হবে কিন্তু উইন্ডো পেন রয়েছে, আমাদের উত্তর কিন্তু হবে কেসমেন্টকে নাড়িয়ে দেয়। দ্য পোয়েট loves to see the shaking twig dance till the, কতক্ষণ পর্যন্ত নাচে ওই ছোট ছোট ডালগুলো? উত্তরটা কিন্তু হবে eve of a sort of eve, সন্ধ্যা নামার আগে পর্যন্ত। দ্য স্প্যারো sat on the, চড়ুই পাখি বসে আছে কোথায়? কটেজ রিগ। তারপরে দেখো, দ্য পিজিয়ন্স nestled round, পায়রাগুলো নেসল রাউন্ড, তাদের যে বাসার চারিদিকে কি? উত্তরটা হবে কোট। তারপরে দেখো, দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য, কার উপর দাঁড়িয়ে মোরগ ডাকছিল? অবশ্যই ডাংহিলের উপর হবে, তাই তো? এতক্ষণ ধরে কবিতা তো তাই শুনলে। ডাংহিল ইজ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন। দ্য গ্রন্টিং পিগস, তারা কি করছে? তারা তাড়াহুড়ো করে যাচ্ছে এবং এক জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ স্ক্রাম্বল অ্যান্ড হারি, দ্যাট উইল বি দ্য আনসার, অর্থাৎ অপশন সি। সো এইগুলো ছিল তোমাদের 1 নম্বরের টেক্সচুয়াল অপশনস, রাউন্ড অপশনস কোয়েশ্চেন্স। এরপরে দেখো 2 নম্বরে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট হ্যাপেন্ড টু দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি ইন অটাম, অটামের সময় মসি এলম ট্রির কী অবস্থা হয়? The color of the leaves of the mossy elm tree fades away. mossy elm tree গাছের পাতার রঙগুলো কিন্তু সব বিবর্ণ হয়ে যায় ইন অটাম, শরতের সময়। দ্য twigs, the wind twirls them by the window pane, জানালার ধার দিয়ে সেগুলোকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে টেনে নিয়ে যায়। অ্যান্ড ডাউন দ্য লেন উইথ থাউজেন্ডস আদার লিভস, তার সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার পাতা গলিপথ দিয়ে যায়। আর পরের প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ, নভেম্বর মাসে কবি কি দেখতে ভালোবাসেন? এখানে কিন্তু আমাদের কবিতায় অনেকগুলো দেখেছি যে আমরা আই লাভ টু সি দ্য শেকিং টুইগস, তারপরে দেখো পরপর অনেকগুলো আছে এখানে, লাভস টু সি দ্য কটেজ স্মোক কার্ল থ্রু দ্য ট্রি, the chirping sparrow, the shaking twigs, the pigeons sitting in their nest, the cock crowing upon the dunghill, the mill sailing on the heath, the feather from the raven's breasts falling on the land, the acorns falling down from the tree, and pigs hurrying and falling in their way. So these are the things the poet wants to see and loves to see. কবি এগুলোকে দেখতে ভালোবাসে, এই জিনিসগুলো তোমাদের এখানে রয়েছে, এটা টেক্সচুয়াল কোয়েশ্চেন। সো এই দুটোই কিন্তু তোমাদের লং কোয়েশ্চেন আকারে টেক্সটে রয়েছে, এই দুটো প্রশ্ন ভালো করে নেবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এগুলো, কিন্তু তোমাদের পরীক্ষায় যদি টেক্সট মানে এই কবিতা থেকে কোয়েশ্চেন দেয় তাহলে এই প্রশ্নগুলো দিতে পারে। এরপরে দেখো এই চ্যাপ্টারে রয়েছে কতগুলো গ্রামারের প্রশ্ন। স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স আর অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস, কী ভয়েস রয়েছে, অ্যাক্টিভে না প্যাসিভে? দেখো, অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, দেখো অনিল সাবজেক্ট সরাসরি বলছে যে তার ঠাকুমার বাড়িতে বেড়াতে গেছিলো,
তার মানে এটা যেহেতু কর্তা নিজেই বলছে, নিজে সরাসরি রয়েছে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। পরেরটাও কিন্তু প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, প্রেসিডেন্ট তার অফিস ছেড়ে গেছিলেন, এটাও কিন্তু সরাসরি প্রেসিডেন্ট নিজেই কাজটা করেছে, তাই এটাও কিন্তু অ্যাক্টিভ ভয়েস। আর এই ভয়েস সম্পর্কে যদি তোমাদের কোনো জানা না থাকে, তাহলে আমি কিন্তু ভয়েসের খুব সহজ করে বেশ কয়েকটা ক্লাস দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো, ভয়েস ইজিলি শিখে যাবে। দেখো, দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস, এখানে কিন্তু বলেছে কর্মটাকে সাবজেক্ট করা হয়েছে এবং সাবজেক্টটাকে অবজেক্টে রাখা হয়েছে, অর্থাৎ সাবজেক্ট এখানে নিষ্ক্রিয়, দ্যাট মিন্স প্যাসিভ ভয়েস। প্রমিলাস লিভ হ্যাজ বিন স্যাংশন, প্রমিলার ছুটির আবেদনটাকে মঞ্জুর করেছে স্কুল অথরিটি, তার মানে স্কুল অথরিটির দ্বারা মঞ্জুর করা হয়েছে, মানে সাবজেক্ট সরাসরি বলছে না যে স্কুল অথরিটি মঞ্জুর করেছে, মঞ্জুর করা হয়েছিল, তার মানে এটা হলো ভার্ব, মানে অবজেক্টটাকে সাবজেক্ট করে প্যাসিভ করা হয়েছে, দিস ইজ অলসো প্যাসিভ। এবারে দেখো কতগুলো ভয়েস চেঞ্জ রয়েছে। দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার, এই সেন্টেন্সগুলো কিন্তু আমি এরকম গ্রামার ভয়েস চেঞ্জের অনেক ভালো ভালো ক্লাস দিয়েছি, তোমরা দেখে নিও। দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়, এখানে দেখো হ্যাজ আছে, তার মানে হ্যাজ থাকলে এক্সট্রা তোমাকে বিন আনতে হবে, সো সাবজেক্টটা দ্য লেটার হ্যাজ বিন, রিডের থার্ড ফর্ম রেড আউট বাই দ্য বয়। ভয়েস চেঞ্জ হলো, দেখো আই শ্যাল হ্যাভ বট ক্রিকেট ব্যাট বাই টুমরো, তাহলে বাই টুমরো দুটো না করে আমরা প্রথমেই বাই টুমরোটাকে আগে লিখে দেবো, এবং তারপরে আমরা লিখবো যে ক্রিকেট ব্যাট, এটা সাবজেক্ট হবে যেহেতু অবজেক্টে আছে, ক্রিকেট ব্যাট, ভার্বের সেকেন্ড মানে হ্যাভ আছে, মানে হ্যাজ বিন, হ্যাজ প্লাস এক্সট্রা বিন আনতে হবে, হ্যাজ বিন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাভটা হ্যাজ হয়ে গেল, বট বাই মি। এরপরে দেখো সোহিন ইজ ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড আ পিকনিক, তাহলে আ পিকনিক হ্যাড আছে মানে বিন আনতে হবে, হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিন ইজ ফ্রেন্ড। এরপরে দেখো ডি এর দাগের প্রশ্ন, দ্য ফুটবল টিম উইল পুট আপ আ ব্রেভ ফাইট, তাহলে আ ব্রেভ ফাইট একটা সাবজেক্ট হবে, এটা যেহেতু এটা অবজেক্টে রয়েছে, আ ব্রেভ ফাইট। এরপরে উইল এক্সট্রা আমাকে বি আনতে হবে, উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। এবং এরপরে আমরা চলে যাব পরের এক্সারসাইজ 5-এ, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু দ্য ইনডিরেক্ট স্পিচ। তোমাদের এটা বলবো যে এই ন্যারেশনের উপরে আমার দারুণ ক্লাস দেওয়া রয়েছে দুটো, তোমরা সেখানে ন্যারেশন চেঞ্জটাকে যদি শিখতে চাও অবশ্যই সেই দুটো ক্লাস দেখে নিও, দারুণভাবে সহজ করে শেখানো আছে, তোমরা ইজিলি শিখতে পারবে এবং সমস্ত ন্যারেশন চেঞ্জ নিজেরাই করতে পারবে। এখানে দেখো আমি তাও ছোটো করে লিখেছি, উত্তরগুলো দিয়ে দিয়েছি, দেখে নাও। আই সেড টু হিম, আমি তাকে বললাম, উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, তুমি কি আমার সঙ্গে তোমার টিফিনটা শেয়ার করবে, তার মানে আমি জিজ্ঞাসা করছি, দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট মিন্স সেড টু জায়গায় আস্ক লিখতে হবে হিম, এরপরে কনজাংশন ইফ আসবে, তারপরে ইউটা যেহেতু সাবজেক্ট তাই ইউ বলতে হিমকে বোঝাচ্ছে, তাই হি হলো সাবজেক্ট, হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি যেহেতু আছে, এই মি বলতে আমাকে বোঝাচ্ছে, তাই মি করতে মি অবজেক্টে রয়ে যাবে, তাহলে আই আস্কড হিম ইফ he would share his tiffin with me. First question's answer, B এর দাগে দেখো, Anjan's mother said your father has left for Mumbai, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, your father, তো এটাতে আমরা সেড করতে সেডি লিখবো এবং কনজাংশন দ্যাট লিখবো, ইউর বলতে অঞ্জনের বাবা, তাই হিজ ফাদার, হ্যাজ আছে হ্যাড করবো, ভার্বের সেকেন্ড ফর্ম করবো, লেফট ফর মুম্বাই। 3 নম্বর দেখো, দ্য গার্লস, এটা রয়েছে আমাদের ট্রাম্পফ্যান্টলি সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে, তাহলে আমরা দ্য গার্ল ট্রাম্পফ্যান্টলি এক্সক্লেমড অ্যান্ড সেড, অথবা শুধু এক্সক্লেমড দ্যাট করলেও হতো, সেড না লিখলেও হতো, কোনো অসুবিধা নেই। ট্রাম্পফ্যান্টলি এক্সক্লেমড দ্যাট বা এক্সক্লেমড অ্যান্ড সেড দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এরপরে দেখো, হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, তুমি সফল হও, তার মানে সে উইশ করেছিল, তার মানে আমরা এখানটায় সেজ যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাই উইশের পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স উইশই রাখবো এবং উইশেস করবো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, উইশেস ফর মাই সাকসেস ইন লাইফ। এরপরে দেখো, ক্যাপ্টেন ইনফর্মড দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড লাস্ট মান্থ, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট দ্য টুর্নামেন্ট ওয়াজ আছে, এটা হবে হ্যাড বিন, যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম আছে তাহলে হ্যাড প্লাস থার্ড ফর্ম করতে হবে, হ্যাড বিন পোস্টপন্ড লাস্ট মান্থ।
লাস্টের জায়গায় প্রিভিয়াস হবে। সো এইভাবে তোমাদের এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। যারা নতুন আসো চ্যানেলে আরও একবার বলবো প্লিজ সাবস্ক্রাইব জিআরস ইংলিশ, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে সকলেই প্রস্তুতি নিতে পারে। কমেন্ট করে জানাবে কেমন লাগলো বা তোমাদের কী দরকার। সো দেখতে থাকো জিআরস ইংলিশ। আপাতত এই পর্যন্ত। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।